আজকের ভিডিওটি অত্যন্ত ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কারণ আমাদের মিশন হচ্ছে যে আমরা পাহাড় দেখব। সো আমরা যখনই মানুষদেরকে জিজ্ঞাসা করেছি এখানকার স্থানীয়, যখনই বারবার বললাম যে ভাই আমরা পাহাড়ে যাব, তখন তারা আমাদেরকে রুট দেখায় দিল। আর আস্তে আস্তে এই মাত্র আমরা পাহাড়ের রুটে প্রবেশ করলাম। সেটা আসলে কোন জায়গায় আমাদেরকে নিয়ে যাবে সেটা আমরা জানি না, কিন্তু বুঝতে পারছি যে অলরেডি আমরা পাহাড়ের একটা এরিয়ার মধ্যে ঢুকে পড়েছি। একদমই অসাধারণ দৃশ্যটা, ভিউটা একবারে অসাধারণ, না দেখলে মানে বোঝা সম্ভব না। আপনারা ভিডিওতে যতটুকু দেখছেন যদি একদম মানে স্বয়ং এসে দেখেন তাহলে আরও বেশি ভালো লাগবে। পরিষ্কার পরিচ্ছন্ন পুরো এরিয়াটা, আর পাহাড়ের যেই রাস্তা যেভাবে থাকে সেটা তো বুঝতে পারছেন, আঁকা বাঁকা উঁচু নিচু, সেটা দেখেই বোঝা যাচ্ছে। অর্থাৎ আমরা পাহাড়ি রাস্তার মধ্যে প্রবেশ করে ফেলছি। আর এই যে এটা চেকপোস্ট, এগুলো হচ্ছে যে সেনাবাহিনীর তত্ত্বাবধানে রেখেছেন, সেনাবাহিনীর আওতাধীন আছেন। একদম প্রবেশ মুখে ওনারা চেকপোস্টে বসিয়েছে জনকল্যাণের সুবিধার জন্য। কেননা এই সমস্ত রাস্তা দিয়ে বিভিন্ন অবৈধ জিনিস এবং বিভিন্ন প্রকার অপকর্ম অকারেন্স হতে পারে, এর জন্য এই অবস্থা। এটা কি সাজেকের রাস্তা মনে হয় রে? জি ভাই, সালামু আলাইকুম। এটা কি সাজেক যাওয়ার রাস্তা? এটা না সাজেক যাবেন? হ্যাঁ, সাজেক মানে যে খাগড়াছড়ি সাজে? হ্যাঁ, এটা কি ওইটার রাস্তা? যাইতে পারবেন, এখান থেকে ওইদিকে আচ্ছা ভাইয়া, ধন্যবাদ। আমরা যেই রুটটাতে প্রবেশ করলাম এটা আসলে কোথায় নেবে আমাদের, আমরা পুরো জায়গাটার নাম জানি না, কিন্তু উনি যেভাবে বললেন অ্যাকচুয়ালি রাস্তার অবস্থা দেখে মনে হইলে এই জন্য জিজ্ঞাসা করছি। দেখি কোন পর্যন্ত কোথায় আমাদেরকে নিয়ে ফেলে। সমস্ত জায়গায় যদি আপনি গাড়ি চালাইতে হয়, ড্রাইভ করতে হয়, খুবই সতর্কতার সাথে ড্রাইভ করতে হবে। আর গাড়ির হচ্ছে যে আপনার গিয়ারটা কম রেখে এরপরে গাড়ি চালাইতে হবে। এই যে দেখেন, শক্তি দিয়ে গাড়িটা উঠতে হয়, অনেক উপরে না, এই জন্য উল্টা পাল্টা গাড়ি চালানো যাবে। আপনি সাধারণভাবে যেভাবে ড্রাইভ করেন, আপনি পাহাড়ি রাস্তায় আসলে কিন্তু সেভাবে ড্রাইভ করলে হবে না। আর পাহাড়ি রাস্তায় ড্রাইভ করার জন্য আমি মনে করি অ্যাজ আ পার্সন হিসেবে যে আপনি অত্যন্ত ভালো একজন দক্ষ ড্রাইভার লাগবে, না হলে ভাই পুরোটাই গিরিগেত, এবং এটা পুরো জীবন মৃত্যুর খেলা। আল্লাহ না করুক। এই যে দেখতে পাচ্ছেন আমি পুরোটা পাহাড়ের উপর আছি, নিচে যদি তাকান তাহলে কী অবস্থা হবে। এখানে একটু আমার মনে হয় যে দাঁড়ানোর দরকার, একটু বিশ্রাম নেওয়ার দরকার। অ্যান্ড হচ্ছে যে ভিউটা আমার কাছে অসাধারণ লাগছে, একটু আপনাদেরকেও দেখানোর দরকার, আর আমি একটু দাঁড়িয়ে ভিউটা উপভোগ করবার দরকার। সো একটু দাঁড়াই, এখানে একটু দাঁড়াই। ও মাই গড, অসাধারণ অসাধারণ, মানে না দেখলে আপনি জীবনেও বুঝবেন না। মানে আমি এমন একটা জায়গায় আসছি, এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি, দাঁড়ালাম, পুরো মানে অসাধারণ। মানে একদমই এরকম একটা জায়গা, ধরেন এক পাশে হচ্ছে যে আপনার নদীর শাখা প্রশাখা হইতে পারে, আর চারিপাশে তো সবুজ শ্যামল গাছে ঘেরা, এবং পাহাড়ের উপরে দিয়ে রাস্তাটা গিয়েছে। অ্যান্ড হচ্ছে যে নিচে, অনেক নিচে হচ্ছে যে সেই আপনার নদীর শাখা প্রশাখা। আর এখানে যে ভিউটা দেখতে পাচ্ছি, মানে এখান থেকে আমার সরতে ইচ্ছে করছে না। আল্লাহর সৃষ্টি এত সুন্দর, মানে এটা আপনি না দেখলে কখনো বুঝতে পারবেন না। আর এই বিষয়গুলো উপভোগ করতে হলে আপনাকে আসতে হবে, ভিডিও দেখে এটার উপভোগ আপনি করতে পারবেন না এইভাবে।